কুম্ভ স্নানে গিয়ে মৃত্যু মালদহের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের। ভিড়ের চাপে অসুস্থ হয়ে মৃত্যু বৈষ্ণবনগরের চরবাবুপুর এলাকার বাসিন্দা কার্তিকটোলা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক অমিয় সাহা। পরিবার ও আত্মীয়দের দলের সঙ্গে মহাকুম্ভে স্নানে গিয়েছিলেন তিনি, সঙ্গে ছিলেন তার বাবা ও মা। ভিড়ের মধ্যে থেকে পরিবারের থেকেই বিচ্ছিন্ন হয়ে পড়েন অমিয়। ভিড়ের চাপে শুরু হয় শ্বাসকষ্ট, হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় তার। নদিয়ার শান্তিপুরে গ্রেফতার দুই বাংলাদেশি। 2024-এ শেষ হয় ভিসার মেয়াদ। বেশ কয়েকদিন ধরে নজরদারি চালানো হয় সন্দেহভাজনদের গতিবিধির ওপর। তাদের গতিবিধি ও বিভিন্ন তথ্য নিয়মিত জানানো হয় রানাঘাট পুলিশ জেলাকে। অবশেষে বৃহস্পতিবার লক্ষ্মীতলা পাড়া ও মুচিপাড়া এলাকা থেকে দুজন যুবককে গ্রেফতার করে শান্তিপুর থানার পুলিশ। ভারতে চিকিৎসার কারণ দেখিয়ে গত ডিসেম্বর মাসের গোড়ার দিকে শান্তিপুরে আসে দুজন। ধৃতদের একজন দালাল মারফত অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন বলে জানা গিয়েছে। পুলিশের উপর হামলা চালিয়ে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় শালিমার স্টেশন থেকে ধৃত দুই। মুর্শিদাবাদের ডোমকলে পুলিশের উপর হামলার ঘটনা। কেরালে পালিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল ধৃতদের। গোপন সূত্রে খবর পেয়ে শালিমার স্টেশনে অভিযান চালায় জিআরপি। আসামিকে নিজেদের হেফাজতে নিয়ে তাদের বাড়ি থেকে মালপত্র উদ্ধার করতে আলীনগর গিয়েছিল পুলিশ। অভিযোগ তখনই বাড়ির লোকজন চড়াও হয় পুলিশের উপর। সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে জয় তৃণমূলের। 9টি আসনের মধ্যে 9টিতেই জয় ঘাসফুল শিবিরের। জয় নিশ্চিত হতেই বিজয় উৎসবে মাতল দলীয় প্রার্থী কর্মীরা। উপস্থিত ছিলেন মালদহ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বক্সি সহ তৃণমূলের অন্যান্য নেতৃত্ব। কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন ছিল। এই নির্বাচনে বিজেপি, কংগ্রেস এবং সিপিএম তারা মহাজোট গঠন করেছিল আমাদের বিরুদ্ধে। নির্বাচনে যারা সদস্য ছিলেন তারা তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেন এবং আমাদের 9 জন যে প্রার্থী ছিল 9 জন প্রার্থীকে তারা বিপুল ভোটের ব্যবধানে জিতিয়েছেন। প্রায় 200 ভোটের ব্যবধানে আমাদের প্রার্থী 9 জন প্রার্থী তারা আজকে এখানে জয়ী হয়েছে। সমবায় সমিতির ভোটে তৃণমূলকে হারালো তৃণমূল। বিরোধীদের সঙ্গে জোট করে পলাশডাঙ্গা সমবায় সমিতিতে ক্ষমতা এলো তৃণমূলের একাংশ। জোটে রয়েছে বিজেপি, সিপিএম। 842 জন সদস্যরা মিলে নির্বাচিত করবেন 12 জনকে। গণনা শেষে 12 জন জয়ী প্রার্থীকে বেছে নেওয়ার ক্ষেত্রে মূল তৃণমূল প্রার্থীদের থেকে বিক্ষুব্ধ তৃণমূল, বিজেপি ও সিপিএম এর জয়ী প্রার্থীদের সংখ্যা বেশি হওয়ায় সকলে মিলে নতুন বোর্ড গঠন করে। মধ্যরাতে বোমার আওয়াজে কেঁপে উঠল এলাকা। কল্যাণী থানার সগুনা সুভাষনগর এলাকার ঘটনাস্থল থেকে বোমার কিছু অংশ উদ্ধার। স্থানীয়রা জানান মধ্যরাতে বিকট শব্দে ঘুম ভেঙে যায় তাদের। বাইরে এসে দেখেন চারিদিকে ধোঁয়ায় ঢেকে গিয়েছে। খবর দেওয়া হয় কল্যাণী থানার অন্তর্গত গয়েশপুর পুলিশ ফাঁড়িতে। এলাকায় কোনো অশান্তি ছিল না বলে দাবি স্থানীয়দের। ঘটনার নেপথ্যে কে বা কারা তদন্ত শুরু করেছে পুলিশ। দেখলাম যে একদম ধোঁয়া, একদম অন্ধকার। কাউকে যেতেও দেখিনি, আসতেও দেখিনি। তখন একটা ফাঁকা। হঠাৎ এইখানে বোম পড়লো এরকম? এইটা তো কোনো কারণেই নাই যে বোমটা কেন পড়লো। কোনো এখানটা অশান্তি নাই, কোনো ঝামেলা নাই, কোনো কিছুই নাই। তখন আমার তো শরীর খারাপ, আমি তো শুয়েছিলাম। এবার হঠাৎ করে দেখি বিরাট আওয়াজ, একদম মানে চকি মুখি খাটমাট পুরো কেঁপে গেল। টিনের উপর দিয়ে যা মানে ঝরঝর করে মানে যেন কিছু পড়ছে এরকমভাবে পড়লো। তারপরে দেখলাম যে জালের কাটি মাছ যাও। রাস্তার উপরে কেন? রাস্তার উপরে এখন কি করে এটাই বোঝা যাবে না যে রাস্তার উপরে কেন এভাবে। তারপর প্রশাসনকে ফোন করা হলো। রানীনগরের তৃণমূল বিধায়ক সৌমিক হোসেনের নামে তোলাবাজির অভিযোগে গ্রেফতার যুবক। জেলার বিভিন্ন থানার ভারপ্রাপ্ত আধিকারিক সহ তৃণমূলের সাংগঠনিক নেতা ও জনপ্রতিনিধিদের কাছ থেকে টাকা তোলার অভিযোগ ধৃতের বিরুদ্ধে। অভিযুক্ত মুর্শিদাবাদ জেলার বড়ুয়া থানা এলাকার বাসিন্দা। সিউড়ি থেকে গ্রেফতার করে মুর্শিদাবাদ জেলা পুলিশের সাইবার শাখা। অভিযোগ প্রকাশ্যে আসতেই রানীনগরের তৃণমূল বিধায়ক সৌমিক হোসেন এবং মুর্শিদাবাদ পুলিশ জেলার সাইবার থানা ও ইসলামপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এরপরই অভিযুক্তকে গ্রেফতার করা হয়। জনৈক একজন ব্যক্তি, সে বিধায়কের নাম ইউজ করে, মাননীয় সৌমিক হোসেনের নাম ইউজ করে তিনি বিভিন্ন থানার আইসি, ওসিদেরকে ফোন করছেন এবং বিভিন্ন ধরনের ইললিগাল রিকোয়েস্ট করছেন। বিভিন্ন প্রধান উপপ্রধানদেরকে ফোন করছেন, রাজনৈতিক ব্যক্তিত্বদেরকে ফোন করে অন্যায় আবদার করছেন। সেই বেসিসে একটা এফআইআর হয়েছিল। সেই এফআইআরের বেসিসে অ্যাকিউজড অ্যারেস্ট হয়েছে। নাকাশিপাড়া যে নদীয়ার আছে, নাকাশিপাড়া থানা থেকে আইসি ফোন করে এবং আমাকে বলে যে এরকম আপনি ফোন করেছিলেন। আমরা না, তো আমি ফোন করিনি, কত নাম্বার থেকে করেছিল, তখন এই নাম্বারটা উনি জানালেন। এবং তারপর আমাকে ইটাহার থানা থেকে, ঠাকুরপুকুর থানা থেকে এবং নদীয়ার এক জেলা পরিষদের মেম্বার, রাজারহাটের এক পঞ্চায়েতের উপপ্রধান,
হরদম আমার কাছে ফোন আসতে থাকে যে আপনি কি ফোন করেছিলেন,